আসসালামু আলাইকুম সবাইকে। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সৈকত আছি আপনাদের সাথে ফুডি ব্রোস থেকে। তো আজকে বেসিক্যালি আমরা আসছি হচ্ছে যে এই পিসি রেস্টুরেন্টে আসছি। এখানে তাদের নতুন কিছু আইটেম আসছে এবং চাপ আসছে, তো আমরা সেই জিনিসটা ট্রাই করব। তো আমরা তাদের হচ্ছে এখানে বাইরে এবং ভিতরে দুই জায়গায় আসলে ক্রাউডের পরিমাণটা সমান, এবং তাদের ভেতরে এবং বাইরে দুই জায়গায় হচ্ছে বসার জায়গা থাকে। তো আমরা ভিতরে দেখবো যে আসলে কী অবস্থা এবং তাদের নতুন আইটেমগুলো ট্রাই করব। তো তাহলে চলেন যাই। আচ্ছা, তো আজকে আমরা আসলে পিসিতে আসার উদ্দেশ্যটা হচ্ছে তাদের নতুন কিছু আইটেম আসছে, এবং সাথে হচ্ছে পিসির চাপটা কিন্তু অনেক আগে থেকেই সুনামধন্য। তো আমরা হচ্ছে বেসিক্যালি এখানে চাপটা ট্রাই করব, আর হচ্ছে তাদের যে নতুন দুই একটা আইটেম আসছে সেই আইটেমগুলো ট্রাই করব। তো এর আগে একটু বলে রাখি যে পিসির চাপটা কুমিল্লাতে অনেক আগে থেকে বিখ্যাত। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি এই চাপটা বিকেলে আসলে পাবেন, বিকেল আর হচ্ছে সন্ধ্যায়, বিকেল টাইমে বা সন্ধ্যার টাইমে আসলেই পাবেন। সারাদিন তাদের এই চাপটা হচ্ছে পাওয়া যাবে না। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি এটা হাংরি বার্ড যে এটা আছে সেটার মাধ্যমে তাদের এটা অর্ডার করতে পারবেন, অথবা তাদের নিজস্ব পেজ থেকে অর্ডার করতে পারবেন। তাদের পেজ লিঙ্কটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর হচ্ছে লোকেশনটা কোথায়, এটা হচ্ছে যে প্রেস ক্লাবের সাথেই, অথবা আপনার ঈদগাহের দিকে আসলেই আপনি হচ্ছে পেয়ে যাবেন প্রেস ক্লাবের কাছে। ওকে, কুমিল্লা প্রেস ক্লাবের কাছে। তো আমরা এখন দেখবো যে কোনো ওয়েটার আছে কিনা, কারণ তাদের এখানে অনেক ভিড় থাকে। তো হচ্ছে এই বিকেল টাইমে কি আছে এখন, সন্ধ্যার টাইমে? বিকেল টাইমে আপনার চিকেন গ্রিল আপনার এক পিস 100 টাকা, চিকেন চাপ এক পিস 100 টাকা, চাপ এক পিস 100 টাকা, চিকেন গ্রিল এক পিস 100 টাকা। আচ্ছা, তারপরে আপনার খাসির চাপ 200 টাকা, খাসির চাপ 200 টাকা, খাসির বডি কাবাব 200 টাকা, বডি কাবাব 200 টাকা। হ্যাঁ। তারপরে আলফাম চিকেন 110 টাকা। আলফাম চিকেন কি নতুন অ্যাড না আগে থেকে? নতুন। আচ্ছা, আলফাম চিকেন 10 টাকা, 10 টাকা। তারপরে আপনার মাসালা চিকেন 130 টাকা। আচ্ছা, মাসালা চিকেন 130। তারপরে আপনার তান্দুরি চিকেন 100 টাকা। আচ্ছা, তান্দুরি চিকেন। তারপরে চিকেন বারবিকিউ চিকেন 100, বডি 100। আচ্ছা, তারপরে আপনার চিকেন গোল্লা কাবাব 100। তারপরে খাসির মাসালা হচ্ছে হলো আপনার 230 টাকা। নান রুটি 20 টাকা, পরাটা হচ্ছে হলো আপনার 10 টাকা। আচ্ছা, আপনি তাইলে হচ্ছে আমাদেরকে খাসির চাপটা দিবেন, খাসির চাপটা, আর যে আলফাম কি চিকেনটা আছে সেটা দিবেন, আর হচ্ছে যে ওই মাসালাটা দিবেন। তাহলে আপনার একটা চিকেন মাসালা, আর হচ্ছে আলফাম যে চিকেনটা আছে আলফাম চিকেন একটা, আর হচ্ছে মাসালা, আর আপনার খাসির চাপ একটা। হ্যাঁ, ঠিক আছে। নান রুটি আলফাম দিবেন, হচ্ছে চিকেন মশলা দিবেন, আর হচ্ছে একটা চাপ দিবেন, আর হচ্ছে নান রুটি দিবেন সাথে একটা। নান রুটি, হ্যাঁ, এখন একটা দেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে অর্ডারটা দিলাম। আমাদের বেসিক্যালি উদ্দেশ্য ছিল হচ্ছে তাদের যে নতুন আইটেমগুলো আছে সেগুলো ট্রাই করা। তো তারপর আমরা সাথে হচ্ছে চাপটা নিলাম, কারণ চাপটা তাদের অনেক আগে থেকে হচ্ছে এখানে অনেক ফেমাস কুমিল্লাতে। তো আমরা নতুন আইটেমগুলো ট্রাই করব, মাসালা আর হচ্ছে যে আলফাম চিকেন যেটা সেটা ট্রাই করব। ওকে, তো দেখা যাক আসলে অর্ডার কতক্ষণ পরে আসে। খাবার চলে আসছে, আমরা মোটামুটি 20-25 মিনিটের মতো ওয়েট করছি, খাবার চলে আসছে। যাই হোক, স্বাভাবিক একটু টাইম লাগবেই। তো খাবারগুলোর মধ্যে এটা হচ্ছে আলফাম চিকেন, যেটা নতুন আইটেম অ্যাড করছে। আর এটা হচ্ছে যে আমাদের চিকেন মাসালা, এটাও তাদের নতুন অ্যাড করা। আর এটা হচ্ছে সেই আমাদের বিখ্যাত চাপ, অর্থাৎ যেটার জন্য আসলে পিসি এতদিন ধরে আসলে ফেমাস ছিল, সেই চাপটা। তো আমি হচ্ছে অবশ্যই ফেমাসটা দিয়ে শুরু করবো, আমি চাপ দিয়ে শুরু করি। যদিও এটা আমি এর আগে অসংখ্যবার খাইছি, কয়েকশোবার খাওয়া হয়েছে আমার। তারপর আমি এটা আজকে রিভিউর জন্য একবার ট্রাই করবো। আচ্ছা, তো ঠিক আছে। তো এটা একটা চাপ, এখন আমি এটা খাবো, তারপর খেয়ে হচ্ছে রিভিউ দেবো। আচ্ছা, একটু খাই। হাত দিয়ে খাবা? না, আমি প্রথমে হাত দিয়ে খাবো, তারপর হচ্ছে কাঁটা চামচ দিয়ে খাবো। খুব টেস্ট আছে। আচ্ছা, ঠিক আছে। তো সিরিয়াসলি আসলে পিসির চাপের রিভিউ লাগে না, এটা অনেস্টলি বলতে গেলে পিসির চাপের রিভিউ লাগে না। সেই আমরা ছোটকাল থেকে যেরকম খাইতেছি এখন এরকমই আসছি। আচ্ছা, আর
এই জিনিসটা, এই মেয়োনিজ জিনিসটা হচ্ছে তাদের মানে সবচেয়ে স্পেশাল, যেটা কুমিল্লার আর কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না, শুধুমাত্র এখানেই পাওয়া যাবে। তো এই সেই স্পেশাল জিনিসটা দিয়ে আমি খাবো। আচ্ছা, আচ্ছা, আর সাথে সাথে হচ্ছে এখানে শসার একটা সালাদ দেওয়া হয়, শসার একটা সালাদ দেওয়া হচ্ছে, তো সালাদটা দিয়েও খাবো। আচ্ছা, খাদকের কি চামচ লাগে না? না, চামচ টামচ লাগে না, কারণ হচ্ছে আসলে সামনে এরকম এত লোভনীয় খাবার থাকলে কিছু লাগে না। তো চাপ সম্পর্কে আমি রিভিউ দিই। প্রথমে আসি দামের সাথে, আসলে দামের সাথে পরিমাণটা একদম পারফেক্ট, কারণ আপনার যেই দামটা সেটার সাথে হচ্ছে পরিমাণটা মানে 100 টাকা দাম, তো সেই পরিমাণটা ঠিক আছে, পারফেক্ট। আর মানে টেস্টের ব্যাপারে বলতে গেলে আসলে নতুন করে কিছু বলার নাই, কুমিল্লার মানুষ মোটামুটি সবাই জানে যে আসলে টেস্টটা কেমন, তো তাদের এটা বেস্ট, এটা সবাই জানে। তারপর আমি আবার বলবো যে এটা বেস্ট, মানে এর উপরে কোনো চাপ আসলে হয় না। আচ্ছা, আর তাদের এই যে মেয়োনিজটা এটাও বেস্ট। ওকে, তো আমি হচ্ছে চাপ আপাতত আর ট্রাই করবো না। আমি হচ্ছে নতুন যে আইটেমগুলো আছে, আমাদের আজকের যে মেইন ফোকাস, সেই দুইটা আইটেম আমি ট্রাই করবো, আলপাম চিকেন আর হচ্ছে আমাদের যে চিকেন মশলা। ওকে, তো আমি আপাতত বাকি দুইটা আইটেম ট্রাই করি। আচ্ছা, তো আলপাম চিকেন যেটা, আমি এখন সেটা ট্রাই করব। এটা হচ্ছে তাদের আলপাম চিকেনটা, আমি এখানে একটু দেখাই। এটা এখানে সাইজটা দেখতে পাচ্ছেন, মোটামুটি বড়সড় একটা সাইজ, এবং দুই পাশটাই হচ্ছে আপনার একই রকম আসলে, মানে বাজাটা হচ্ছে দুই পাশে ঠিক মতো হয়েছে। ওকে, আর সাথে হচ্ছে এখানে মোটামুটি 3 ধরনের হচ্ছে সস টাইপের দেওয়া হয়, অর্থাৎ একটা মেয়োনিজ দেওয়া হয়, একটা জাল সস টাইপের দেওয়া হচ্ছে, আর মশলা সস দেওয়া হচ্ছে, আর হচ্ছে এখানে শসার মিক্স করে একটা ইয়ে করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, টক দই জালমরিচ মিক্স করে দেওয়া হচ্ছে। তো আমি এখন দেখবো আসলে কোনটা স্বাদ কেমন, 3টা দিয়েই ট্রাই করব। আচ্ছা, এবং সবচেয়ে ভালো লাগতেছে এটা আসলে দেখতে অনেক ভালো লাগতেছে, মানে দেখে মনে হচ্ছে আমি খাইয়া ফেলবো, মানে আমার রিভিউ দেওয়া লাগবে না। আচ্ছা, তো সিরিয়াসলি এটা থেকে মানে ফার্স্ট অফ অল হচ্ছে একটা বারবিকিউর মতো একটা স্মেল আসতেছে, মানে বারবিকিউ টাইপ একটা স্মেল আসতেছে, আর হচ্ছে আপনার হালকা স্পাইসি, যেটা হচ্ছে সবার কাছে ভালো লাগবে, কারণ একটু স্পাইসি বারবিকিউ মানে মনে হলো যে মানে জিরবা এমনিই ভালো লাগে, খাইতে এমনিই ভালো লাগে। তো এখন আমি এই যে তিনটা আইটেম দিয়ে হচ্ছে ট্রাই করবো, তো আসলে কেমন লাগে ব্যাপারটা। আচ্ছা, তাদের এই যে এটা মাসালা সসই মনে হচ্ছে, এটা দিয়ে হচ্ছে ট্রাই করতেছি। ওকে, তো বলতে ভুলে গেছি যে আমরা খাসির চাপ অর্ডার করছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে খাসির চাপ অর্ডার করি, সম্ভবত আসলে এখানে ক্রাউড বেশি থাকে, সম্ভবত খাসির চাপটা শেষ হয়ে গেছে, আমাদেরকে হচ্ছে চিকেন চাপটা দেওয়া হয়েছে। হ্যাঁ, খাসির চাপ শেষ। আচ্ছা, তো এটা নিয়ে একটু বলি, এই যে মশলা যে সসটা, আপনাকে একটা নর্মাল ব্যাপার কি, যখন বারবিকিউর সাথে আপনার মশলা সসটা হয়ে যায়, কারণ আপনি গ্রিলের সাথে যে একটা সস দেওয়া হয়, ওইটাও কিন্তু একটা মশলা সসের মতো, তখন কিন্তু খাইতে আসলে মানে অসম্ভব ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো এখানে যে ওদের যে মশলা সসটা, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে বেস্ট লাগতেছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি মেয়োনিজটা এবং এই যে শসা টক দই দিয়ে মিক্স করে যে একটা সালাড টাইপের করা হয়েছে, এটা একটু ট্রাই করব। আচ্ছা, মেয়োনিজ আসলে এখানে যেটা দেওয়া হচ্ছে চাপের সাথে, ওইখানেও সেম একই জিনিসে দেওয়া, তো এটা অবভিয়াসলি বেস্ট। এখন আমি হচ্ছে রুটি দিয়ে ট্রাই করব। তো রুটিগুলা নরমই, নর্মালি সফট অনেক। রেগুলার রুটি? হ্যাঁ, তাদের রেগুলার রুটি এটা। তো আমি হচ্ছে রুটিটা কত করে? এটা হচ্ছে 20 টাকা করে। আচ্ছা, রুটিটার প্রাইস হচ্ছে 20 টাকা। আচ্ছা, যাই হোক, এগুলা প্রাইস নিয়ে জোবাই চিন্তা করবে, আমার কাজ হচ্ছে আমি খাবো, খেয়ে হচ্ছে রিভিউ দেব। আচ্ছা, তো এটা এখন আমি হচ্ছে
আরেকটা জিনিস হচ্ছে সৈকতের একটা জিনিস থাকিতে হস্ত হইর না চামচের ধারস্থ, ঠিক আছে? ও হাত আচ্ছা। দিয়ে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি আমি ফার্স্টে চিন্তা করলাম যে আসলে রিভিউ দিব, একটু মানুষ দেখবে, ক্যামেরার সামনে আসবো, চামচ দিয়ে খাবো, কিন্তু একটা জিনিস আছে, মানুষের নেচার কখনো চেঞ্জ হয় না। তো আমি সব কিছু হাত দিয়ে খাইতে হচ্ছে পছন্দ করি, এজন্য হচ্ছে হাত দিয়ে খাওয়া। আচ্ছা, তো এখন এটা হচ্ছে তাদের যে মাসালা সসটা, সেটা দিয়ে আমি ট্রাই করতেছি। এটা সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে বারবিকিউ টাইপের হচ্ছে, আর সাথে মশলাটা মানে অনেক ভালো লাগতেছে আমার, সিরিয়াসলি আমার এই টাইপের খাবারই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এদের যে মশলা যে সসটা, এটা একটু স্পাইসি, আপনি বুঝতেই পারতেছেন কেমন ভালো লাগছে, মোটামুটি 3-4 বার ট্রাই করতেছি। একটা কথা বলে রাখি, রিভিউ করার সময় জুবাইর হচ্ছে ক্যামেরা পিছন থেকে আমার অল টাইম বলে যে এটা শেষ, ওইটা রিভিউ করো, কারণ হচ্ছে কি রিভিউ শেষ করলে জুবাইর সব খাবে। এই হচ্ছে জুবাইরের প্ল্যান। এই কথা আমরা যখনই খাইছি সৈকত সবচেয়ে বেশি খায়, আর আমার যদি কখনো বড়টা দেওয়া হয় সৈকত এটা টাইনে নিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, বড়ি থেকে কেউ খাবারের মেজার করে না, ঠিক আছে? সৈকত চিকন হইলো খায় বেশি। আচ্ছা, তো আমাদের এটা মানে খাওয়া শেষ করলাম, কারণ জুবাইর খুব তাড়া দিতেছে, জুবাইর সব খাবে। তারপরে লাস্টে আসবো হচ্ছে আমাদের এই যে চিকেন মশলা, দেখতেই আসলে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে এক্ষণে খাইয়া ফেলবো, রিভিউ দেওয়া লাগবে না আজকে। তো আমি এটা এখন ট্রাই করবো। প্রথমে একটু দেখি এখানে হচ্ছে আবার সেই শসা, টক দই, একটা মিক্স সালাদ টাইপের দেওয়া হয়েছে, আর এখানে মেয়োনিজ সেই আগেরটাই, এটাই দেওয়া। আর এখানে হচ্ছে জোল টাইপের, অর্থাৎ মুরগির জোল টাইপেরই কিছু দেওয়া হয়েছে। আমি একটু খাইয়া দেখি। না, সাথে হচ্ছে সাথে টমেটো আছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে টমেটো আছে সাথে। টমেটো হচ্ছে স্লাইস করে দিছে, ছোটো ছোটো টুকরা করে দিছে। টমেটো বরাবর মতো আমার ফেভারিট, এই জন্য এটা দিয়ে আগে খাবো। আচ্ছা, আমি এটা দিয়ে খাইলাম, কিন্তু এটা দিয়ে আবার খাবো, এই জন্য এখন আমি বলবো না, নাহলে জুবাইর বলবে তাড়াতাড়ি কর। এখন আমি এটা দিয়ে ট্রাই করবো। তো এটা প্রথমে হচ্ছে নর্মালি একবার ট্রাই করে দেখি যে আসলে কী অবস্থা তাদের মশলাটা। আচ্ছা, তো চিকেনটা নিয়ে বলি। চিকেনটা হচ্ছে আপনার খুবই নরম, মানে সফট, একদম সফট। আর এখানে একটু কাছে দেখাই, টমেটোর পরিমাণটা মোটামুটি ভালো, টমেটোর পরিমাণ দেওয়া। টমেটো অর্থাৎ ক্যাপসিকাম আছে, সাথে ক্যাপসিকামও আছে, এই যে ক্যাপসিকাম। তো আসলে সবই লাল লাগতেছে এখন, তো সাথে হচ্ছে টমেটো। আর এখানে তো আমি হচ্ছে এখন দেখবো যে আসলে কী অবস্থা, এটা টেস্টটা কেমন। চিকেনটা একদম নরম, একদম সফট। এর আমি একটু দেখাই, আসলে কাঁটা চামচ দিয়ে মানুষ বুঝবে না। এই যে আপনি একদম সফট একটা চিকেন, ওকে। তুমি তিনটার মধ্যে কোনটার সবচেয়ে উপরে রাখবে? না, আমি খাওয়া শেষ করি, পরে উপরে রাখবো নি। তো চিকেনটা নিয়ে আরেকটু বলি। এটা একটু স্পাইসি, অবভিয়াসলি এটা একটু স্পাইসি। আপনার হচ্ছে মানে খাইতে মানে অন্যরকম একটা ফিল আসবে। যেমন আমার পছন্দ করে তাদের জন্য, যেমন আমি হচ্ছে আপনার মানে জাল পছন্দ করি না, কিন্তু খাইতে পছন্দ করি। তো আমি খাচ্ছি, আবার হচ্ছে মানে পানি খাওয়া লাগবে। আচ্ছা, যাই হোক, তো এটা খুব স্পাইসি। আর তাদের হচ্ছে এখন আমি 3টা আইটেম দিয়ে একবার ট্রাই করব, দেখবো যে আসলে কেমন লাগে খাইতে। তো আমি প্রথমে হচ্ছে মশলা আইটেমটা নিলাম। তারপর এখানে হচ্ছে জোল সহ, একটু কাছ থেকে দেখে, জোল সহ টমেটো মিক্স করে দেওয়া হয়েছে, সেটা একটু নেই। বাকি আইটেমগুলো নিলাম, আর মেয়োনিজটা আপাতত নিলাম না, ওকে। আচ্ছা, এই আইটেমটা এটাও আসলে স্পাইসি। আর এখানে যে জোলটা দেওয়া, এটাও স্পাইসি, ঠিক আছে। কিন্তু আপনার খাইতে হচ্ছে মানে ভালো লাগবে, এটা হচ্ছে মেইন। আর যে চিকেনের ব্যাপারটা, চিকেনের পরিমাণটা কিন্তু অনেক, মোটামুটি
নর্মালি একজন খাইয়েও আরও থাকবে, যেটা মানে আমার মনে হয় তেমন না। তো চিকেনের পরিমাণটাও অনেক, মোটামুটি চাইলে আপনি মানে একজন বা দুজন আইসো একসাথে খাওয়া দিতে পারে। ওকে, তো আমরা মোটামুটি আমি 3টা আইটেমই ট্রাই করলাম, 3টা আইটেম ট্রাই করলাম। এর মধ্যে তাদের নতুন যে 2টা আইটেম, এই 2টা আইটেম, তো আমি প্রথমে হচ্ছে যে চাপটা নিয়ে ট্রাই করছি, চাপটা নিয়ে একটু বলবো। আচ্ছা, এর আগে একটু বলে রাখি, প্রচুর জাল লাগতেছে, একটু পানি খাওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো খাওয়া দাওয়া অনেকক্ষণ শেষ, তো আমরা হচ্ছে এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল রেটিংয়ে আসবো। তো এর আগে হচ্ছে যে মোস্ট পপুলার যেটা চাপ, সেটা রেটিংয়ে আসবো। যদি এটা রেটিং দরকার নাই, আমি সিরিয়াসলি বলতেছি দরকার নাই। তো এটা রেটিং হচ্ছে আপনার, মানে আমি 10-এ 9 দিব, বেস্ট। মানে 9-এর উপর দেখা যায় টিচাররাও 9-এর বেশি আসলে মার্কস দেয় না, তো 10-এ 9 দিব, তার মানে এটা বেস্ট। ওকে, আচ্ছা, তো তাদের হচ্ছে এই নতুন যে আইটেমটা, মানে আলপাম চিকেন, এটা বারবার ভুলে দেয়। আলপাম চিকেনটা নিয়ে বলি, এটা বলতে গেলে তাদের নতুন সংযোজনটা, অর্থাৎ আর খুব বেশি দিন নাই, আপনি এই চাপের মতো এটাও ফেমাস হয়ে যাবে, মানে বিখ্যাত হয়ে যাবে। তো আর বেশি দিন নাই। এটার রেটিং যদি আমি মানে পার্সোনাল রেটিং দিই, আমি আমার হিসেবে রেটিংটা দিই, তো আমি বলতে পারি এটাকেও আমি হচ্ছে 10-এ 9 দিব। ওকে, তার মানে এটাও আর খুব বেশি দিন নাই, এটাও তাদের চাপের মতো পপুলার হয়ে যাবে। আচ্ছা, তো এটার পার্সোনাল রেটিংটা আমার মধ্যে হচ্ছে 10-এ 9। আমি রিকমেন্ডেশন করব এটা অবশ্যই ট্রাই করবেন, যে আলপাম চিকেনটা, সেটা অবশ্যই ট্রাই করবেন, আর চাপ তো অবশ্যই ট্রাই করবেন। এখন লাস্ট আসি হচ্ছে চিকেন মশলাটা নিয়ে। অবশ্যই মশলা শুনলেই জাল টাইপ কিছু হবে, এটা স্বাভাবিক। তো মশলাটা রেটিং হিসেবে আমি বলবো যে আপনি এটা ট্রাই করবেন। তবে এটাতে আমি বলবো যে যারা আমার মতো একটু আছে, মানে খাইতে পছন্দ করে কিন্তু জাল পছন্দ করে না, ওদের জন্য হালকা জালটা একটু কমায় দিবে, হয় এই ঝোলটাতে কমায় দিবে, না হয় এটাতে, যে কোনো একটাতে কমায় দিলে হবে, তাহলে আমরা খাইতে পারবো। আর না হয় আরেকটা উপায় আছে, মিষ্টি কিছু একটা দিয়ে দিলে আমরা মোটামুটি মিক্স করে খাইবো। হ্যাঁ, মিষ্টি কিছু দিয়ে দিলে ট্রাই করতে পারবো। তো এটার হচ্ছে আমি পার্সোনাল রেটিংয়ে আসি, রেটিং হচ্ছে আমি এটাকে 10-এ 8 দিব, 10-এ 8 দিব। তো ওভারঅল যদি বলি, আমি মনে করি যে আমার এখানে যে আসলে বুড়ি বোস হইলো, মোটামুটি ভালো খাবার দাবার হইলো, ভালো একটা খাওয়া দাওয়া করলাম। তো সবগুলাকে পার্সোনাল রেটিং দিলে সবগুলাই আসলে বেস্ট। তো আমি বলবো যে তাদের যে নতুন 2টা আইটেম আছে, এই 2টা আইটেম হচ্ছে অবশ্যই ট্রাই করবেন, এবং খুব বেশি দিন নাই এই আইটেমটাও মানে ফেমাস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এই পিসির যে আজকে আসলে রিভিউটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা রিভিউ। এর আগের কাহিনীটা আরও ইন্টারেস্টিং। কারণ হচ্ছে প্রথমে হচ্ছে আমাদেরকে তারা বলছে যে আচ্ছা রিভিউ করতে দিবে না। ওনারা হয়তো ভাবছিল যে হইতে পারে কারো বা ফুড পান্ডা ওনাদের মতো, হাংরি বার্ড ওনাদের মতো আমরা। পরবর্তীতে ওনাদের যে ওনার, উনি বিষয়টা বোঝে, দেন হচ্ছে আমাদেরকে পারমিশন দেয় যে আচ্ছা ঠিক আছে, এবং আমাদেরকে হচ্ছে এখানে মানে স্পেশাল ব্যবস্থা করে দেয় যাতে আমরা রিভিউটা করতে পারি। ওকে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এখানে আমি বেসিক্যালি রিকমেন্ডেশন 3টাতেই করব, 3টা রিকমেন্ডেশন থাকবে আমাদের সাথে থাকবেন। এবং আমার জোবায়ের ব্রো, তুমি কিছু বলো, যে তুমি তো এখন খাইতে পারো নাই। অনেকক্ষণ পর হচ্ছে আমি খাবার পাইছি সামনে, যেহেতু ক্যামেরাম্যানরা সবসময় ঠান্ডা খাবার পায়, পরে খাবার পায়, সো অ্যাজ ওয়েল এজ আমিও পরে খাবার পাইছি। তারপরে আমি হতাশ না, খাবারের চেহারা দেখে আমারও ভালো লাগতেছে, আমারও ট্রাই করতে ইচ্ছা করতেছে। দেন সৈকত বললো যে তুইও ট্রাই করে দেখ কেমন লাগে। তো ঠান্ডা হইলো, আমার খাবার দেখে ভালো লাগতেছে, আমি ওর সাথে ট্রাই করবো, ঠিক আছে? হচ্ছে আমি সৈকতের মতো চামচ দিব, আরে হাত দিয়ে করবো না, আমি একটু চামচও বিশ্বাস করি, ঠিক আছে? তাদের যে আলফাম চিকেনটা, মশলা দিয়ে ট্রাই করো। এটা হচ্ছে স্পেশালিটি হচ্ছে এটা সরিষার তেল দিয়ে ভাজা, ঠিক আছে? যার কারণে যারা একটু হালকা স্পাইস পছন্দ করেন বা সরিষার ফ্লেভারটা পাবেন, এটা ইউনিক। কুমিল্লায় এই আইটেমটা এখনও আসে নাই, এবং সরিষার দিয়ে যেহেতু কুক হয়েছে, এই জন্য আলাদা একটা ফ্লেভার পাবেন। আপনি ঘানিভাঙ্গা সরিষার তেলে যেরকম একটা ফ্লেভার পান, ঝাঁঝ এমন একটা ফ্লেভার পাবেন। তাই হচ্ছে সৈকত যেহেতু মশলাটা দিয়ে বলছে ট্রাই করার জন্য, তো আমিও মশলাটা নিলাম, সাথে একটু চাপ আর এটা আলপাম চিকেন। আচ্ছা, আলফাম চিকেনটা আমি নিলাম না, মেয়োনিজ দিয়ে নিব না, মশলাটা দেখে আমার ভালো লাগতেছে, যেন আমি মশলাটা দিয়ে ট্রাই করবো। চামচ দিয়ে একটু চিকেন নাও। চিকেন নিচ্ছি আমি। সৈকত আপনাদের যে রিকমেন্ডটা করছে, আমি ওটার সাথে ভিন্ন মত পোষণ করবো না। ইভেন আশা করি
পিসি যে কোয়ালিটি এত বছর ধরে রাখছে যেমন চাপে, আশা করি তারা এটাও ধরে রাখবে। আপনারা যদি কেউ আসেন অবশ্যই আমাদের দুইজনেই রিকমেন্ড থাকবে তিনোটা আইটেমে ট্রাই করবেন। আমি যদি অন্যটা ট্রাই করি না, পিসির চাপটা আমি অলওয়েজ ট্রাই করছি। এখন হচ্ছে আমি মাছলাটা একটু ট্রাই করব, এটা তো হইলই। তো মাছটা হচ্ছে সৈকত যা বলছে যে আমরা হচ্ছে খাদক টাইপের, যেহেতু আমরা ফুডি ব্রুজ, আমরা ঘুরা খাই, এগুলা আমার জন্য বা সৈকতের জন্য একজনের জন্য না, বা যারা যদি কম খাইতে চান পারেন অথবা ঝালে সমস্যা তারা হচ্ছে দুইজনও ট্রাই করতে পারেন, ঠিক আছে। আমি আবার ঝাল পছন্দ করি, তো সৈকত যেতে বলছো ঝাল, তো পুরোটাই রেখা দিচ্ছে আমার জন্য, এই জন্য আমি অনেক খুশি, ঠিক আছে। এক কাজ করো, তুমি অনেকক্ষণ পরে খাওয়ার সুযোগ পাইছো, একটু রুটি দিয়ে ট্রাই করো। অনেকক্ষণ পরে সুযোগ পাইলা খাওয়া। অনেকক্ষণ পর হচ্ছে রুটি এখনো সফট আছে, এটা হচ্ছে অনেক জায়গায় কি রুটি টায়ারের মতো হয়ে যায়, টাইনে ছিঁড়া যায় না, ঠিক আছে। টায়ারের মতো হয়ে যায়। হচ্ছে আমি এক পিস চিকেন নিলাম, সাথে হচ্ছে এক পিস না দুই পিস উঠছে? এক পিসে উঠছে, সাথে আমি একটু মশলা নিলাম, দেখি এটা সালাদে নিলাম, সব কিছু একসাথে আসবে না, ঠিক আছে। না, অনেক খুশি আমি, বুঝতেছি। আই হোপ আপনারা সবাই আমাদের সাথে একমত হবেন, আপনারা খুশি হবেন। তো আমাদের সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে নতুন নতুন লোকেশন জানাবেন যে কোন জায়গায় ভালো ফুড পাওয়া যাবে, আমরা ওইখানে যাব। ফুডি ব্রুজের সাথে থাকবেন। ইভেন আমি যে বলছি যে সৈকতের রেটিং সাথে আমি এটা দ্বিমত পোষণ করবো না, এটাও করবো না, বাট যদি আপনি স্পাইসি লাভার হন অবশ্যই আপনি মশলাটা ট্রাই করবেন, ঠিক আছে। আরেকবার দেখি, টমেটো আপনার দেখতে ভালো লাগতেছে অনেক না? ক্যাপসিকাম, এ হচ্ছে টমেটো, আমি যদি দেখাই এ হচ্ছে তাদের টমেটো, ক্যাপসিকাম এবং মশলাটা অনেক স্পাইসি, ঠিক আছে। যদি আপনি ঝাল পছন্দ করেন আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশালি হচ্ছে যারা আমার মধ্যে ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর যারা সত্যি মিষ্টি পছন্দ করেন তারা আলফামটা ট্রাই করবেন। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, লাস্ট পর্যন্ত থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও শেষ করতেছি, খোদা হাফেজ।